দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়ে খাচ্ছে ফলের রস। তো এইমাত্র একটু আগে খাওয়া দাওয়ার আগেই কিছু লেবু কিনে আনলাম। তো নিচে একটা ফলওয়ালা ফল বিক্রি করতে এসেছিলো, তার কাছ থেকে বেশ কয়েকটা লেবু নিয়েছি। ঠিক আছে, তার মধ্যে মা কয়েকটা লেবু দিয়ে রস করে দিচ্ছে, কারণ আমার দুটো মেয়ে লেবুর রস খেতে খুব ভালোবাসে। তো আমাদের ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি, কারণ সকাল থেকে সময় পাইনি, তাই ব্লগ স্টার্ট করিনি। তাই ভাবলাম একেবারে এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করি, একেবারে দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো এখন হলো দুপুর ওই 3টে মতন বাজে। তো ভাত খেয়ে ওঠার পর মাকে বললাম, তুমি নিজে একটা আগে লেবু খেয়ে নাও, তারপরে এদের দুজনকে একটু লেবু রস করে দাও। কারণ প্রথম থেকেই আমি ছোট থেকেই যখনই লেবু কিনি, কেউ এটা লেবু চুষে চুষে খেতে চায় না, বা এমনি চিবিয়ে কামড়ে কোনোটাতেই খেতে অভ্যস্ত নয়। লেবু কিনলেই বলবে শুধু রস করে দাও, রস করে দাও। আর এইদিকে রস করার মেশিনটা যে আমি কোথায় হারিয়ে ফেলেছি, যখন আমার ঘর হচ্ছিল তখন ওই ঘর পাল্টানোর সময় এই ঘর সেই ঘর হতে হতে আমি যে কোথায় হারিয়ে ফেলেছি, আমি আর লেবুর রস করার মেশিনটা আমি খুঁজে পাচ্ছি না, নাহলে ওইটাতে খুব ভালো রস করা যায়। আর এখন ওই জন্য মা বলছে থাক, আর মেশিন কিনে কাজ নেই, আমি আগাগোড়া যেমন তোদেরকে রস করে খাইয়ে দিয়েছি, সেই কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে আর এদেরকেও করে খাওয়াতে পারবো। তাই জন্য ওই যে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে সমস্ত লেবুগুলোকে নিয়ে এসে তার মধ্যে রস করে করে মা খাওয়াচ্ছে তার নাতনিদের। তো ছোটো নাতনির খাওয়া হয়ে গেছে, এবার তার বড় নাতনির জন্য 1 কাপ রস রেডি করেছে। তো আমি ডাকলাম আমার মেয়েকে, ঘুমিয়ে পড়েছিল, খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল। তো ওটা রসটা খাবে বলে আমি ডেকে দিলাম, ডেকে দিতে ঘুম থেকে উঠে একদম সুন্দরভাবে খেয়ে নিল। কারণ ওরা রস খেতে ভীষণই ভালোবাসে, ভীষণ মানে সব ফলের থেকে মনে হয় এইটাই সব থেকে বেশি ভালোবাসে, আর এটাই ওরা খেতে চায়। ঠিক আছে, তো চলো রস টস খেয়ে নিক। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ওই 6:30 মতন বাজে ঘড়িতে। আর এখন আমি সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়েছে, ছাদ থেকে জামা কাপড় সব কিছু তুলে নিয়েছে। এখন করতে বসেছি হচ্ছে যে চা। ঠিক আছে, তো চা হচ্ছে এখানে বাবার আর আমার। বাবা নিচে দোকানে আছে, তো বাবার জন্য চা হচ্ছে আর আমার জন্য চা হচ্ছে। এখন 2 কাপ চা করছি আপাতত। দুধ নেই, দুধটা নিচে আছে, দুধটা নিচে নিয়ে গিয়ে গুলবো। তো চাটা এখন ছেঁকে নিয়ে সোজা চলে যাবো নিচে। তো চাটা খেয়ে আমি দোকানে বসবো, বাবা চলে যাবে বাড়ি। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের প্ল্যানিং। সারা সকালটা দোকানে ছিলাম, তার জন্য ভিডিও হয়নি। আবার সন্ধ্যে থেকে গোটা সন্ধ্যে রাত্রি সবই দোকানে থাকতে হবে, আর হচ্ছে কি দোকান থেকেই ব্লগটা শেয়ার করবো। এদিকে আমাদের চা খাওয়া শেষ হতে না হতেই দেখলাম যে তোমাদের দাদা চলে এলো। তো এসে বলছে যে খুব খিদে পেয়েছে তার নাকি। সকাল থেকে নাকি সেরকম কিছু খাওয়া দাওয়া করে না, মানে টিফিন করে না, আর দুপুরবেলা ভাতও সেরকমভাবে খায় না। ও খুব সকালবেলায় চা খেয়ে বেরিয়ে গিয়েছিল। তো সেই জন্য বলছে যে খুব খিদে পেয়েছে, যাই হোক কিছু খেতে দাও, কারণ খাওয়া দাওয়া করে আবারও বেরোনোর একটু প্রোগ্রাম আছে ওর। তো সেই জন্য আমি কী খেতে দেবো মনস্থির করে উঠতে পারছিলাম না। তারপরে উপরে উঠে এসে দেখি না অনেক সবজি রয়েছে, আর মাও চলে এসেছে। তো মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে একটু সবজি কেটে দাও, আর আমি একটু চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই। চাউমিনটাও দেখলাম যে পড়ে রয়েছে, করা হয়নি। তো এখানে 2টো ডিম আমি আগে ভেজে নিয়েছি, আর চাউমিনটাও সেদ্ধ করে একদম জল ঝারিয়ে রেখে দিয়েছি। আর মা তাড়াতাড়ি করে ঝটাপট করে কিছু সবজি কেটে দিল, বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে দিল। আর আমি এখানে আগে তেলের মধ্যে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সমস্ত সবজি দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি, তাড়াতাড়ি করে করব বলে, কারণ খুব খিদে পাচ্ছে ওর বলছে। তো খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে এগুলো করার চেষ্টা করছি। তো এপাশে দেখো সবজিগুলো ভাজা চলছে এখনও। তো এদিকে আবার মেয়েকেও পড়াতে চলে এসেছে, 8টা প্রায় বেজে গেছে, তো মেয়েকেও পড়াতে চলে এসেছে। তো ওকে পড়াতে এসেছে, আমিও আবার বিছানাগুলো ঠিক করতে হবে আর কি। ঘরের বিছানাটা ভীষণ অগোছালো হয়ে আছে, সেগুলো ঠিক করতে হবে। তো ম্যাম এসে দাঁড়িয়ে আছে, আমি বলছি যে দাঁড়া বিছানাটা একটুখানি ঠিক করে দিই। তো সবজিগুলো আরও একটু লবণটা এই জাস্ট দিলাম, দিয়ে আরও একটু
ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি, নাহলে সেদ্ধ হতে দেরি হয়ে যাবে আর কি। গ্যাসটা কিন্তু কমাইনি, গ্যাসটা এপাশে জোর দিয়েই যা করছি। আর মা এপাশে রাতের মানে রান্না হবে সেই জন্য আরও সবজি কেটে রাখছে। তো একটু রাতের রান্না বলতে রুটি আর আলু ফুলকপি ভাজা হবে, তো সেইগুলোই মা ব্যবস্থা করে রাখছে। তো দেখো এখানে দিদিমণি এসে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে কাঁচা জামা কাপড় কয়েকটা ছিল সেইগুলো তলায় নামিয়ে রাখলাম। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা দুপুরবেলা বাবা গায়ে দিয়ে শুয়েছিল, তো সেইটা এখন ভাঁজ করে পাট করে রেখে দিলে তারপরে মেয়েকে সোয়েটার পরিয়ে দেবো, দিলে ও পড়তে বসে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমার বিছানা তোলার ব্যাপার সন্ধ্যেবেলা। তো যেহেতু দুপুরবেলা শুয়ে থাকে সেই জন্য ব্ল্যাঙ্কেটটা না তোলা হয়নি আর। তো যাই হোক, ওই পাশে খুব কাশছে, খক খক করে কাশছে। এদিকে ঘুম থেকে উঠে এখনও সোয়েটার গায়ে দেওয়ার সময় হয়নি। কখন আমি বলেছি সোয়েটারটা গায়ে দিয়ে দে, তো এখনও সোয়েটারটা গায়ে দেয়নি। যেই ম্যাম এসেছে, ম্যামকে দেখে এবার সোয়েটারটা গায়ে দেওয়ার কথা মনে হয়েছে। তো যাই হোক, ওকে সোয়েটারটা পরিয়ে দিই, পরিয়ে দিলে ও পড়তে বসে যাবে। আর আমি এপাশে চাউমিনটা করে সবাইয়ের জন্য একটু একটু করে তুলে দিয়ে দেবো। তো ওপাশে তো সবজিটা ভাজা হতেই আছে, তো দেখি কতটা সবজিটা ভাজা হয়েছে। আমি তো এই পাশে সবজিটা তুলে দিয়ে ওকে সোয়েটার টোয়েটারগুলো পরাচ্ছি, তো দেখিনি এখনও কতটা সবজি ভাজা হয়েছে। তো সবজি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর চাউমিনটাও এর মধ্যে তুলে দিয়ে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতে সেরকম কিছু আজকে মশলাপাতি দেবো না, কারণ তোমাদের দাদা খুব তাড়াহুড়ো করছে, অত মশলাপাতি দেওয়াও যাবে না। শুধু একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো আর একটুখানিটা স্যালাড তো মা কেটেই রেখেছে, শসা পেঁয়াজ ধনেপাতা এগুলো কাঁচা লঙ্কা এগুলো সব কেটেই রেখেছে। তো এইগুলো সব আমি চাউমিনের ওপর করে ছড়িয়ে দিয়ে বা সস দিয়ে শুধু দিয়ে দেবো। তো এখানে দেখো সবাইয়ের জন্য বেড়ে বেড়ে নিয়ে নিচ্ছি, তো সবাইয়ের জন্য ভাগ করে নিচ্ছি। তোমাদের দাদার জন্য আগে তুলে নিলাম, তারপরে ছোটো মেয়েকে দেবো, ম্যাম পড়াতে এসেছে ম্যামকে দেবো, আমার বড় মেয়ে খাবে আর আমার মা একটু খাবে। তো যেটুকু চাউমিন করেছিলাম এদের সবাইকে ভাগ ভাগ করে দিতে একদম পুরো কুলিয়ে গেছে, আমার ভাগে একটুও বেঁচে নেই। আর না হয়েছে ভালোই হয়েছে। আমি ভাবছি আজকে রাত্রিরে একটু রুটি খাবো, অনেকদিন রুটি খাইনি তো, কারণ রুটি আমার একটুখানিটা অপছন্দের জিনিস। তো আজকে আমি ভাবছিলাম যে একটু রুটি খাবো, তো সেই জন্য চাউমিনটা না খেয়েছি, ভালো হয়েছে। কারণ চাউমিনটা খেয়ে নিলে পেট ভার হয়ে যেত, আর রুটিটা আমি খেতে পারতাম না, কারণ একটু তরকারি আছে, স্পাইসি তরকারি। আমার মাছের ঝোল থাকলে না রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো রাতের জন্য একটু মাছের ঝোল আছে, তো সেইটা দিয়ে আমি রুটি খাবো, ওই জন্য আমি চাউমিনটা আরোই খেলাম না। ঠিক আছে, নাহলে মায়ের থেকে একটু খেতে পারতাম, কিন্তু আমি খাইনি রুটিটা খাবো বলে। তো এখানে যাই হোক সবাইকে বেড়ে বুড়ে দিয়ে দিলাম। আর রাত্রিবেলা এরপর আর ভিডিও করিনি, আবার সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করব। তো রাতে আর ভিডিও কিছুই হয়নি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে হলো নেক্সট দিন। তো দেখো বন্ধুরা, সকালবেলা জাস্ট সবেমাত্র ঘুম থেকে উঠেছি, উঠে আমি চা খেয়েছি। চা খেয়ে মাত্র সবে ঘরে এসেছি, দেখো আমার বাড়িতে কত লোক এসে হাজির হয়েছে। তো দেখো তোমরা, এগুলো হচ্ছে গিয়ে আমার ননদ। ঠিক আছে, এরা অনেক দূর থেকে এসছে। তো কত দূর থেকে এসছে সেটা তোমাদেরকে একটু বাদে বলছি। তো এসেই বলছে আমার নন্দাই এসে বলছে যে বৌদি চা বসাও, বৌদি চা বসাও। ওরা যাবে ওই আমার শ্বশুরবাড়ির ওখানে, ওদের বাপের বাড়ি, তো ওইখানেই যাবে একটা বিশেষ দরকারে। ওরা আজকে এসছে, তো যাওয়ার পথে ভাবলো যে আমার এই নতুন ঘরটা হয়েছে, ওরা এখনও দেখেনি, তো সেই জন্য একবার দেখার খুব ইচ্ছা। আসলে ওদের সঙ্গে অনেক দিন আমার মোলাকাতও হয়নি। আমি যবে থেকে ভাড়া মানে ও শ্বশুরবাড়ি থেকে এখানে চলে এসেছি না, ওদের সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি। তো আজকে এজো দেখা সাক্ষাৎ হয়ে গেল অনেক দিন পর, তো খুব ভালো লাগছে। তো ওরা আমার ভিডিও দেখে, ভিডিওতে আমার ঘরবাড়ি সব দেখেছে, ওই জন্য আরও দেখার জন্য ওরা ছটপট করছিল আর কি। আমাকে এসে বলছে তোমার ভিডিও দেখি বৌদি, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এরম করে বলছে। সবাই কি করি ভিডিওতে সেগুলোও বলছে। তো যাই হোক, শুধু চা খেলো সকাল সকাল, অনেক করে থাকতে বললাম, অনেক করে খাওয়া দাওয়া করে যেতে বললাম। তো ওদের একটা বিশেষ কাজ ছিল, সেই জন্য না বললো যে পরের বারে যখন আসবো তোমার বাড়ি থেকে হয়ে খাওয়া দাওয়া করে তো যাবো বাপের বাড়ি। তো সেই কথা বললো। তো ওদের বাড়ি নয় টাটা,
টাটা ঘাটশিলা আছে, টাটায় ওদের বাড়ি। ঠিক আছে, এই যে গাড়ি নিয়ে এসেছিলো, ওই যে বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদা। আমাদের এই গাড়িটা রাস্তাতে তো প্রচুর গাড়ি যায়, ওই জন্য একটুখানিটা দেখে শুনে ঠিকঠাক করে ওদেরকে গাড়িটা আর কি পার্ক করে দিচ্ছে। তো দেখো এই যে উঠে যাচ্ছে গাড়ি, জামাইবাবু চালিয়ে নিয়ে এসছে, নিজেই চালিয়ে নিয়ে এসেছে। তো এখন ওরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে। তো ওখান থেকে কাজ মিটবে, খাওয়া দাওয়া করে আবার ওরা ভোরে ফিরে যাবে বাড়ি। তো সেরকমটাই আমাকে বললো। তো যাই হোক দেখো চলে যাচ্ছে। আমি অনেক করে বললাম থাকার জন্য, কিন্তু ওদের এমনই কাজে ব্যস্ততা আছে, কিন্তু থাকতে পারবে না। তো ভীষণ ভালোবাসে আমাদেরকে, ভীষণ ভালোবাসে, আর আমরাও খুবই ভালোবাসি, একদম নিজেদের মতন করে ভালোবাসা সম্পর্ক। ঠিক আছে, ওদেরকে টাটা করে দিলাম, ওরা বেরিয়ে গেল। তো ওরা বেরিয়ে যাওয়ার পর আমার এবার সংসারের যাবতীয় কাজকর্ম আমি স্টার্ট করব। তো বন্ধুরা, সকাল সকাল স্নানটা করে নিলাম। আর বাড়িতে তো অনেক লোকজন এসেছিলো, দেখলে তারা চলেই গেল। তো তারা চলে যাওয়ার পর এই যে স্নান টান কমপ্লিট করলাম একেবারে বাথরুমে ঢুকে, কারণ সেই সবে একটু আগে ঘুম থেকে উঠেছিলাম, ওই জন্য বাথরুমেও যাওয়া হয়েছিল না, শুধুমাত্র চাটা খেয়েছিলাম। তো ওই জন্য জামা কাপড় ছাড়বো কেন, একেবারে স্নানটা করে নিলাম। আজকে ঠান্ডাটা খুব কম, প্রচুর ঠান্ডা কম, সেই জন্য আরও সকাল সকাল স্নানটা করে নিলাম। আজকে আর গরম জলে স্নান করিনি, আজকে একেবারে ডাইরেক্ট জলেই স্নান করেছি। তো স্নান টান করে এখন একটু ঠাকুরকে একটু জল দিতে যাব, ওপরে উঠবো। আর এইখানে দেখো আমার দুই মেয়ে বসে আছে, খেলাধুলা করছে এখানে। সকাল সকাল আমার পয়সা খসিয়ে বারবি ডল কিনে নিয়ে চলে এলো দোকান থেকে। তো দোকান কার পয়সা? ও আন্টিরা পয়সা দিয়ে গিয়েছিল। ও যাই হোক, বারবি ডল কিনে নিয়ে চলে এলো। তো বারবি ডল দিয়ে এখন এই যে বারবি ডলটা এখন গোছানো চলছে। ঠিক আছে, তো বারবি ডলটা গুছোচ্ছে এখন, গুছো। অনেক জামা কাপড় আছে, তারপরে এই কদিন করে কতগুলো ডল কেনা হয়ে গেল শুধু। আর এখন আমি ঠাকুরের পুজো করতে যাব। বাবাই কালকে সব ফুল দিয়ে পুজো করে নিচ্ছি, আর ফুল নেই তো। হ্যাঁ, তুই তো সব এই বেশি বেশি করে দিয়ে পুজো করে নিচ্ছি, দুটো চারটে রাখতে নেই, এখন আর ফুল গাছে পাওয়া যায় না, সে আনতে যেতে হয়, তারপরে হয়। যাই হোক চলো এখন ঠাকুরের পুজোটা করে নিই, তিনতলায় যাই, তিনতলায় গিয়ে ঠাকুরের পুজোটা করব। বেড কভারগুলো কাচা হয়েছিল তিনতলার বিছানার, সেগুলো সব গোছগাছ করে পেতে দিয়ে আসবো, এই যা করবো। আর স্নান টান করে জামা কাপড় ধুয়ে নিয়ে এখন চললাম ওপরে। দেখো চাদরটা পাতবো বলে ওপরে উঠেছিলাম, এই যে চাদরটা বিছানায় পেতে দেবো বলে আমি উঠে তুলে নিয়ে এসেছিলাম, তারপরেই ওরা এলো। ঠিক আছে, ওদের বাড়ি অনেক দূর, টাটা 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 ওই যে টাটা ঘাটশিলা বলে না, টাটা ঘাটশিলা। তো ওখান থেকে এসছে ওরা ডাইরেক্ট, ননদ হয়। ঠিক আছে, ননদিনী ওগুলো, খুব ভালো, ভীষণ ভালোবাসে আমাদেরকে, আর আমরাও ভীষণ ভালোবাসি। আর আজকে ছাদে প্রচুর রোদ, অতটা গরমও নেই, অতটা ঠান্ডাও নেই। আর এখানে পিছিয়ে জামা কাপড় কেচে সব মিলে দিয়ে চলে গেছে, তো আমি আমার কাছে জামা কাপড়গুলো মিলে দিই ঠাকুরের পুজোটা করে নিই। আজকে সকালের জলখাবারে কি আছে দেখো। আজকে সকালের জলখাবারে রয়েছে শসা, পেঁয়াজ, চানাচুর, তারপরে নুন, তেল, এগুলো দিয়ে সমস্ত মিশ্রিত একটা চাট বানানো হয়েছে, মুড়ি খাওয়া হবে। তো এই চাটটা বানিয়েছে আমার বড় মেয়ে। তো ওর খুব খিদে পাচ্ছিল, আমার পুজো করা অবধি ওর তস হয়েছিল না, সেই জন্য নিজেই বানিয়ে ফেলেছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেয়নি, তো চানাচুরের মধ্যে দেখলাম গোটা কয়েক শুকনো লঙ্কা আছে, চানাচুরের লঙ্কা। তো ওকে বললাম যে লঙ্কাগুলো তাহলে বাবার মুড়িতে দিয়ে দে, বাবা লঙ্কা ছাড়া একদমই খেতে পারে না। তো দিয়ে দিল। আর আমি খেয়েছি হচ্ছে রুটি, আমার জন্য রুটি ছিল, আগের দিন রাতের রুটি ছিল, রুটি খেয়েছি। তো এই যে সকলের খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি দুপুরের রান্না বসাতে। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে 11:30 মতন। তো তোমাদের দাদা বললো একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দাও, আমি যদি খেয়ে বেরোই আমার তাহলে খুব সুবিধা হয় আর কি, যদি বেরোই তাহলে খেয়েই বেরোবে, এরকমভাবেই বললো, আমাকে ইঙ্গিত দিল।
তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে এসে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, আর ওখানে ডেচকিতে কয়েকটা ডিম সেদ্ধ করছি। আজকে ডিম রান্না হবে, মাছ নেই ঘরে, ওই জন্য ডিম রান্না হবে। আর এপাশে দেখো ডিমের ঝোলের আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু নিচ থেকে নিয়ে চলে এসেছি। আর মাও চলে এসেছে, মা সবজি কাটতে মা বসে গেছে। মা বলে কি রান্না হবে? আমি বলি সবজিগুলো যেগুলো আছে ওগুলো কাটিং করে দাও, ওগুলো ভাজা করে নেবো। প্রত্যেকদিন ভাতেই খাওয়া হচ্ছে, শিম থাকলে শিম আলু ভাতে, বেগুন থাকলে বেগুন আলু ভাতে, তারপরে একটা তরকারি, মাছ, এরম রান্না হচ্ছে। তো আজকে বললাম আজকে শীতের যে সবজিগুলো আছে ওগুলো সব ভাজা করে, ভাজার জন্য কেটে দাও, ভাজা করব আর ডিমের ঝোল রান্না করব। মাই কয়েকদিন রান্না করছে, তো মাকে আজকে বললাম যে তোমাকে আজকে রান্না করতে হবে না, যেহেতু দোকানে তোমাদের দাদা আছে সেহেতু আমি রান্নাটা করে নিতে পারবো। মা ওই জন্য সবজিপাতিগুলো কেটে আমাকে গুছিয়ে দিচ্ছে। তো সবজি কাটার পর একেবারে আমাকে বলল নুনের জায়গাটা দিতে, তো আমি নুন আর হলুদের জায়গাটা দিয়ে দিলাম। মা সবজিগুলোতে নুন আর হলুদটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। তো এই যে মাখানোর পর আমি তারপরে রান্নাটা বসাবো ধীরে ধীরে। এপাশে ঘরের কাজও রয়েছে, সেগুলো করা হয়নি, সেগুলো করব। তো ওই যে বিছানাগুলো দেখো কীরকম অগোছালো হয়ে রয়েছে। তো কাজে কাজে আর হয় না সময় মতন আমার কাজ, বড্ড দেরি হয়ে যায়। এদিকে সকালবেলা যদি স্কুল না থাকে না, ঘুম থেকে উঠতে 8টা বেজে যাচ্ছে, প্রায় 7:45, কোনো দিনও 7:30। এই নিয়ে তোমাদের দাদার সঙ্গে আমার ভীষণ অশান্তি হয় প্রত্যেক দিন। তো আজকেও সেম হয়েছে, দেরি হয়ে গেছে এত উঠতে। আমি মানে ভোরের দিকে ঘুমটা এত চাপ হয়ে যায় না, আর সকালবেলা ঘুম যেন ছাড়তেই চায় না এরকম। বলছে এত বেলা করে ঘুমোলে কী করে সংসারের কাজগুলো টাইম মতন হবে? আমি বললাম হ্যাঁ তা তো ঠিকই কথা, সত্যিই তাই, এত বেলা অবধি ঘুমোলে কি আর সংসারের কাজ ঠিকঠাক হয়? তো চেষ্টা করব একটু সকাল সকাল, আরও একটু সকাল সকাল উঠে পড়ার, তাহলে আমার কাজগুলো একটু রেগুলারলি ভালো হবে আর কি। তো যাই হোক, এইগুলো বিছানাপত্রগুলো তুলে দিই চলো। ওপাশে কিন্তু আমার ভাত এখনও হচ্ছে, তো ভাত এখনও ফ্যান ট্যানগুলো গড়ায়নি। তো ভাতটা হতে হতে আমার এই বিছানাটা তোলা হয়ে যাবে, আর ঘর ঝাঁট দিয়ে ঘরও মুছে ফেলবো। ঠিক আছে, এপাশে এক পাশে রান্না করব, এক পাশে আমি ঘরের কাজ করব, এভাবেই আমি করে থাকি আর কি। যখন আমার কাজের তাড়া থাকে তখন এক পাশে রান্না করতে থাকি, এক পাশে ঘর গুছোতে থাকি। তো এইভাবে কাজ করলে আমার অনেকটাই সুবিধে হয়, যেহেতু এক লেভেলে ঘর আর এক লেভেলেই রান্নার জায়গা, সেহেতু এই পাশে একবার করতে করতে এই পাশে আসি, ওই পাশে একবার করতে করতে এই পাশে আসি, এইভাবেই হয়ে যায় আর কি। তো যাই হোক দেখো, এখন হচ্ছে যে শিমগুলো তুলে দিয়ে আমি ঘরটা ঝাঁট দিতে গিয়েছিলাম, তো শিমটা তুলে চাপা দিয়ে দিয়েছিলাম, একেবারে শিমটা খুব সুন্দর নরম হয়ে গেছে। তো শিমটা তুলে আমি আবারও বেগুন টেগুনগুলো ভাজা করে নেবো, তারপরে ডিম সেদ্ধ করা হয়ে গেছে সেগুলো সব ছাড়িয়ে নেবো। এগুলো করে ব্যাস এবার রান্না হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাস। আর সেরকম কিছু নেই। তো ব্লগটা আর বাড়াইনি বন্ধুরা, অনেকটা হয়ে গেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে।